বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরা পাঠ করছিলাম রাহমাতুল্লিল আলামিন বইটি লিখেছেন আল্লামা কাজী মোহাম্মদ সুলাইমান মানসুরপুরি। বইটি বাংলায় অনুবাদ করেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান। আজকে আমরা বইটি থেকে ৪২তম পর্বটি পাঠ করতে যাচ্ছি। পর্বটি হচ্ছে দামেস্ক ও ইয়ামামার গভর্নরদ্বয়ের অস্বীকৃতি প্রকাশ। মুনজির ইবনু হারিস ইবনু আবি সমর দামেস্কের গভর্নর ও সিরিয়ার শাসনকর্তা ছিল। সুজা ইবনু ওয়াহাব আল আসাদি রাদিয়াল্লাহু আনহু দূত রূপে তার নিকট প্রেরিত হন। সে তো প্রথমে পত্র পাঠ করে খুবই রাগান্বিত হয় এবং বলে, আমি স্বয়ং মদিনা আক্রমণ করব। পরে সে দূতকে সসম্মানে বিদায় করে, কিন্তু সে মুসলিম হয়নি। ইয়ামামার শাসনকর্তা হাউজাহ ইবনু আলী খ্রিস্টান ধর্মাবলম্বী ছিল। সালিদ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু পত্র নিয়ে তার নিকট গিয়েছিলেন। সে বলে, ইসলামের উপর যদি আমার অর্ধেক শাসন মেনে নেওয়া হয় তাহলে আমি মুসলিম হয়ে যাব। হাউজাহ এই উত্তর দেওয়ার অল্পদিন পরেই ধ্বংস হয়ে যায়। জারিহ ইবনু মাত্তা, যার উপাধি ছিল মাকুকাস, ইস্কান্দারিয়া ও মিশরের বাদশা ছিল এবং খ্রিস্টান ধর্মাবলম্বী ছিল। হাতিব ইবনু আবি বুলতা রাদিয়াল্লাহু আনহু দূতরূপে তার নিকট গমন করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পত্রের শেষে লিখে দিয়েছিলেন, যদি আপনি ইসলাম গ্রহণে অস্বীকৃতি জ্ঞাপন করেন তাহলে সমগ্র মিশরের আহলে কিবুতির পাপ আপনার স্কন্ধেই বর্তাবে। দূতপত্র পৌঁছানো ছাড়াও বাদশাহকে নিজেও নিম্নলিখিত ভাষায় বুঝিয়েছিলেন, জনাব, আপনার পূর্বে এই দেশে এমন এক ব্যক্তির আবির্ভাব ঘটেছিল যে আমি তোমাদের বড় রব বলত। আল্লাহ রাব্বুল আলামিন তার উপর দুনিয়া ও আখিরাতের অপমান ও লাঞ্ছনা চাপিয়ে দিয়েছেন। যখন সে আল্লাহর গজবে পতিত হল, তখন সে এবং তার দেশ সব কিছুই ধ্বংস হয়ে গেল। সুতরাং আপনি অন্যদেরকে দেখুন এবং শিক্ষা গ্রহণ করুন। এ যেন না হয় যে অন্যরা আপনার অবস্থা থেকে শিক্ষা গ্রহণ। বাদশাহ বললেন, আমি স্বয়ং একটি ধর্ম অবলম্বন করেছি। এর চেয়ে উত্তম ধর্ম না পাওয়া পর্যন্ত এটাকে পরিত্যাগ করতে পারব না। হাতিব রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আপনাকে দ্বীন ইসলামের দিকে আহ্বান করছি, যা অন্যান্য সমস্ত ধর্ম হতে উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ইসলামের দাওয়াত দিয়েছেন। সবাইকে ইসলামের দাওয়াত দিয়েছেন। কুরাইশরা বিরোধিতা করেছে এবং ইয়াহুদিরা শত্রুতা করেছে, কিন্তু সবারই মধ্য হতেই খ্রিস্টানরাই প্রেম ও ভালোবাসার সাথে থেকেছে। আল্লাহর শপথ, যেভাবে মুসা আলাইহিসসালাম ঈসা আলাইহিসসালামের ব্যাপারে সুসংবাদ দেন, অনুরূপভাবে ঈসা আলাইহিসসালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সুসংবাদ দিয়েছেন। আমরা আপনাকে কোরআন মাজিদের দাওয়াত ওইভাবেই দিচ্ছি যেভাবে আপনি তাওরাতধারীদের ইঞ্জিলের দাওয়াত দিয়ে থাকেন। যে নবী যে সম্প্রদায়ের যুগ পেয়েছেন, ওই সম্প্রদায়কেই ওই নবীর উম্মাত মনে করা হয়। সুতরাং আপনার উপর এই নবীর আনুগত্য অপরিহার্য, যার যুগ আপনি পেয়েছেন। আর আপনি এটা মনে করবেন যে আমরা আপনাকে মাসীহ আলাইহিস সালামের মাযহাবের দিকেই আহ্বান করছি। মাকুকাস বলল, আমি ওই নবীর ব্যাপারে চিন্তা গবেষণা করেছি। এখনও আমার মনে কোনো প্রবল ইচ্ছা জাগেনি, যদিও তিনি কোনো আনন্দদায়ক জিনিস হতে বাধা দেন না। আমি জানি যে তিনি জাদুকর, গণক ও মিথ্যাবাদী নন, এবং তার মধ্যে তো নবুয়তের লক্ষণ পাওয়া যাচ্ছে। যাই হোক, ওই ব্যাপারে আমি আরও চিন্তা ভাবনা করব। অতঃপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্রটিকে হাতির দাঁতের বাক্সের মধ্যে রেখে মোহর করে ধনাগারে রেখে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তিনি উপঢৌকন পাঠিয়ে দেন এবং পত্রের উত্তরে এটাও লিখেন,
এটা তো আমার জানা আছে যে একজন নবীর আবির্ভাব বাকি রয়েছে, কিন্তু আমার ধারণা ছিল যে সিরিয়ায় ওই নবীর আবির্ভাব ঘটবে। দুলদুল নামক বিখ্যাত খচ্চরটি তিনিই উপঢৌকন স্বরূপ পাঠিয়েছিলেন। আজ এ পর্যন্তই। যদি রাহমাতুল্লিল আলামিন বইটির পরবর্তী পর্বগুলি জানতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।